মরহুম আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি কেমন নির্যাতিত একজন মাজলুম আলেম ছিলেন, তার মৃত্যুর ব্যাপারে তো আপনারা অবশ্যই অবগত আছেন। জানেন না? ভুলে গেছেন? 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, গোটা দুনিয়ার মিডিয়াতে আজকেও বাসতেছে। আহারে, তিনি যখন কি বলে কারাগার থেকে আসেন, হয়তো তিনি অসুস্থতা বোধ করেছেন, টঙ্গীর কোনো এক হসপিটালে উনি ভর্তি হয়েছিলেন। হসপিটালে ভর্তি হওয়ার সময় আহারে চোখের সামনে যেন বাসে, তিনি গাড়ি থেকে যখন নামবেন, তাকে বহনকারী গাড়ি এবং তাহার যারা সফর সঙ্গী, আমি বলবো যারা তার সাথে এসেছেন, আমি ডিফেন্সের লোক বলবো না, আমি দেখলাম, আপনারাও দেখেছেন, বাংলাদেশ সহ গোটা বিশ্বের মানুষ দেখেছে, তিনি হাস্যোজ্জ্বল চেহারায় দুইজনের কাঁধের উপর ভর করে গাড়ি থেকে নামছেন, যেন একটা সুস্থ সবল মানুষ। তাকে রোগী বানানো হয়েছে, তাকে হার্ট অ্যাটাকের রোগী বানানো হয়েছে। আজও তার চেহারা সোশ্যাল মিডিয়াতে দেখলে মানুষ মনে করবে না সে হার্টের রোগী। আমার চ্যালেঞ্জ আপনারা গ্রহণ করেন, আমার চ্যালেঞ্জ আপনারা গ্রহণ করেন, আগামী দিন মিডিয়ায় অনুসন্ধান করবেন, এত সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা, তিনি সবাইকে সালাম দিলেন গাড়ি থেকে নামার সময়। সেখান থেকে তাকে কোথায় নেওয়া হলো? সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল না পিজিতে নেওয়া হলো। পিজিতে নেওয়ার পর সেখানে কি নাটকীয়তা ঘটেছে অন্তর্মহলে আমরা জানি না। এই দিক দিয়ে সারা বাংলাদেশের মানুষের মধ্যে এই আলোচনা বিদ্যমান, মানুষের মুখে মুখে বাসতেছে। এই রাতের কিছু সময়ের মধ্যে শোনা যায়, আল্লামা সাইদি আর দুনিয়ায় নাই। কি হয়ে গেল এমন একটা সময়, এই রাতের কেন কোনো এক সময়ে তার মৃত্যুর ঘন্টা বেজে গেল। আমরা দোয়া করি, আমরা দোয়া করি আল্লাহ যেন সত্যটা উদ্ঘাটন করে জাতির সামনে প্রকাশ করে দেয়। এবার আসে তার মৃত্যুর পর সারা দেশ থেকে মানুষগুলো রাজধানী মুখে। আমি কুমিল্লা পদুয়ার বাজার চৌরাস্তায় থাকি, কক্সবাজার টেকনাফ থেকে আমাকে নক করা হলো, ভাই আপনি কোথায় আছেন? আমি কুমিল্লায় আছি, যে আমরা আসতেছি সাইদির জানাজায় ঢাকাতে যাব, আপনি যাবেন? যদি যান রেডি হন, আমাদের রিজার্ভ গাড়ি আছে, আমাদের সাথে যাবেন। এই দিক দিয়া গোটা ঢাকা লোকে লোকারণ্য, কেউ আল্লামা সাইদিকে জীবিত অবস্থায় দেখে নাই। মৃত্যুর পরে একটা নজর দেখার জন্য, কোরআনের পাখিকে একটি নজর দেখার জন্য মানুষ বেকার হয়ে দৌড়াচ্ছে ঢাকা রাজধানীতে সাইদিকে দেখবে। মনের শেষ আকাঙ্ক্ষা এত বড় মাজলুম আলেমের জানাজায় শরীক হইয়া নিজেকে ধন্য করবে, কিন্তু এই জালেমেরা সাইদির জানাজায় রাজধানী তো হতে দেয় না। ও মিয়া, জুলুমের তো একটা সীমা রেখা থাকার দরকার। আল্লাহ বরদাস্ত করে নাই, তার প্রতিফল আপনারা গ্রহণ করেছেন। আমি বলবো অভ্যুত্থানে আপনারা যান নাই, আপনাদের কর্মফল আপনারা ভোগ করেছেন। কথা বলেন না, কারণ আপনারা আমার শত্রু না। এই দলের সংগঠন করে আমার বাতিজা চেয়ারম্যান, এই দল করে আমার চাচা, এই দল করে আমার ভাই, আমার গ্রামবাসী, আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব আছে, হাজার হাজার বন্ধু বান্ধব এই দলের লোক আছে। আমি বলবো আপনারা অভ্যুত্থানে যান নাই, আপনাদের অপকর্ম আপনারা গ্রহণ করেছেন। যদিও আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা
ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজিজি শাকিরিন। আল্লাহ বলছেন যে যে কর্ম করে তার কর্মের ফল সে সেই পরিমাণ উপভোগ করবে। এবার মন্দ করো আর ভালো করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সতর্কবার্তা দিয়েছেন, তুমি যে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া নেতৃত্বে প্রমোশন পাওয়ার জন্য কোন নির্দোষ কোন মাজলুম ব্যক্তিকে হত্যা করো, তার উপর জুলুম করো, অথবা তুমি দুনিয়ার প্রশংসা করার জন্য যদি তুমি দুনিয়াকে আপন করে নাও, তবে আল্লাহ তোমাকে দুনিয়াতে তার স্বাদ গ্রহণ করার সুযোগ দিবে। পক্ষান্তরে কেউ যদি এই দুনিয়া পেয়ে আখিরাতের চিন্তা করে, পরকাল করার আগে কোন কর্ম করে, আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে আখিরাত দান করবে, তার ফসল আখিরাতে তাকে আল্লাহ দান করবে। আর আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দাদের পাওনা আল্লাহ চিরেই পরিশোধ করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কোন অভ্যুত্থানে, ছাত্র অভ্যুত্থানে পদত্যাগ করেন নাই। আমি বলবো আপনাদের কুকর্মের কারণে আজকে আপনারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? আল্লাহ বরদাস্ত করেন নাই, আল্লাহ বরদাস্ত করেন নাই, আল্লাহ বরদাস্ত করেন নাই। আপনাদের নেত্রী আপনারা ক্ষমতায় থেকে ইতিপূর্বে 5 বছর, কত 96 থেকে 2001, এরপরে 2006 থেকে 2000, টোটাল 20 বছর। এই 20 বছর 7 মাসে দেশের কি উন্নয়ন করেছেন এটা আমরা দেখছি, কিন্তু দেশের মাজলুম আলেমদের কি ক্ষতি করেছেন এটা আমি সহ গোটা জাতি দেখছেন। কথা বল ঠিক কিনা? একজন মুসলমান আপনারা বানাতে পারেন নাই এই 20 বছর রাষ্ট্র শাসন আমলে, বরং পৃথিবীর কোন ইতিহাস, কোন রাষ্ট্রীয় ইতিহাসে নাই। আমাদের পাশেই ভারত, হিন্দু অধ্যুষিত হিন্দুস্তান। আমি ভারতে গত বছরের আগে কয়েকটা সফর করেছি। গত বছর আমি ভারতে যাই নাই। গত বছরের আগে কয়েকটা মাহফিল করেছে ভারতে। এই হিন্দু অধ্যুষিত হিন্দুস্তানে হিন্দু এ সনাতন ধর্মের, যেহেতু বাংলা ভারতে এখন ক্ষমতার মসনদে আছে কি হিন্দু না মুসলমান? শুধু হিন্দু না, কঠোর হিন্দু। প্যারোডে কোথায়? প্যারোড মাঠে সাইদির মাহফিল 2000 আল্লাহু আকবার 99 সালে, 1999-তে সেই সাইদির মাহফিলের মধ্যে আমার বড় মনে পড়ে আবু সাইদের মতো বিখ্যাত এবং প্রসিদ্ধ সন্তান একজন আর দুইজন নয়, অসংখ্য মায়ের বুক খালি হয়েছে যুগে যুগে কালের আবর্তনে। প্যারোড ময়দানে সাইদি আসবে, তখন সবে মাত্র আমি দাখিল পরীক্ষা দিয়েছি, ফল প্রার্থী, রেজাল্ট প্রার্থী। সাইদির মাহফিল শোনার জন্য প্যারোডে গেলাম। আমি এই গুনাহগারের সৌভাগ্য হয়েছিল, ওই বছর এই সরকারের ক্ষমতা ছিল। 96 থেকে 2000 পর্যন্ত এই সরকারি ক্ষমতা ছিল। ক্ষমতায় থাকাকালে লক্ষ্মীপুরের, আপনারা নাম শুনছেন কিনা, তাহের বাহিনী, এদিকে তাকান, তাহের বাহিনী নামে এক কুখ্যাত সন্ত্রাস ছিল। ওই সন্ত্রাসীদের দাবায় লক্ষ্মীপুরের এক মায়ের বুক খালি হয়েছিল। সেই মায়ের সন্তান নাম ছিল জাইদ। একটা মায়ের, এই মায়ের সন্তান শুধু একজনেই ছিল, জাইদ নামে। জাইদ শাহাদাত বরণ করেছিল হায়নাদের আক্রমণে, আঘাতে। আর ওই বছর প্যারোডের ময়দানে সেই জাইদের বাবা গিয়েছিলেন, সেখানে সাইদির মাহফিলে তাকে অভ্যর্থনা দেয়া হলো। সেই মাহফিলে আমি গুনাহগারও তখন শ্রোতা হিসাবে গেলাম। দায়িত্বশীলদের সাথে আমার পরিচয় হলো, আমাকে স্টেজে নেওয়া হলো একটা সঙ্গীত গাওয়ার জন্য, একটা সঙ্গীত পেশ করার জন্য। তখন এই লক্ষ লক্ষ জনতার মাঝে আমি কি সঙ্গীত পেশ করব আমি ভেবে উঠতে পারলাম না। এমন সময় মনে পড়ে গেল আমি যখন ক্লাস 5-6-এ পড়তাম,
তখন সংগঠনের মাধ্যমে, সংগঠনের ভাইদের মাধ্যমে কিছু সঙ্গীত আমি সংগ্রহ করেছি। একটা সঙ্গীত ছিল, যখন জাইদের বাবা স্টেজে, আমি তাকে সান্ত্বনা দিতে হবে, সেই প্রতিভা আমার মনে পয়দা হয়ে গেল। আমি সেই দিন জাইদের বাবা আমার পাশে বসা, জাইদের বাবা আমার পাশের চেয়ারে বসা, আমি দণ্ডায়মানরত সঙ্গীত গাইতেছিলাম। মাগো তোমায় দিলাম কথা, মুছো আখি ভুলো ব্যথা, তোমার ছেলে রক্ত মাগো যাবে না বৃথা। এক ছেলে মাহারিয়ে তুমি হাজার ছেলে পেলে, একজনের মা হয় এখন সবারই মা হলে। এই সঙ্গীত পরিবেশনকালে বাম পাশ থেকে